ছোট ছুটেই তো মন উড়ে। ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ বিরল। আর এখন তো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের সংখ্যা অত্যন্ত বেশি। তবে আজ আপনাদের একটু অন্য ধরনের ট্যুরিজমের কথা বলবো, ডার্ক ট্যুরিজম। কি শুনে অবাক হচ্ছেন? ভাবছেন তো এটা কোন ধরনের ট্যুরিজম? আপনাদের আজ ডার্ক ট্যুরিজমের কথা বলবো। আজকাল নতুন জেনারেশন গভীর এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা চায়। শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এমন জায়গা নয়, বরং ইতিহাসের বাস্তবতা তুলে ধরে এমন জায়গা অনেক বেশি পছন্দ করেন পর্যটকেরা। সে যাই হোক, ভুতুরে জায়গা বা প্রাকৃতিক জায়গা বা মানুষের তৈরি কোনো ঘটনা পর্যটকদের বেশি আকর্ষণ করে। কিছুদিন আগেই দেখা যায় কেরালা পুলিশ এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেন, যেখানে লেখা স্ট্র্যাটেজি কবলিত স্থানে ঘুরে দেখার জন্য যাবেন না। এটি উদ্ধার কাজকে প্রভাবিত করবে। সাহায্যের জন্য অনুগ্রহ করে 112 নম্বরে কল করুন। সাম্প্রতিক সময়ে কেরালায় মানুষ স্ট্র্যাটেজি এবং অপরাধের দৃশ্য প্রত্যক্ষ করার জন্য সেখানে যাচ্ছেন। মেঘ ভাঙনের ফলে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, ঘরবাড়ি ভেসে গেছে এবং আটকে পড়া মানুষদেরও মৃত্যু হয়েছে। প্রথম ভূমিধসটা মেপ্পানি, মুন্ডাকাই টাউন এবং চুরালমালায় আঘাত এনেছে। মুন্ডাকাইয়ের আত্মামালায় প্রবেশের জন্য ব্যবহৃত একটা সেতুও ভেঙে পড়েছে। প্রায় 150 জন প্রাণ হারিয়েছেন। এইরকমই জায়গা এখন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। এই জায়গা দেখতে ভিড় জমাচ্ছে আমজনতা। এটাও ডার্ক ট্যুরিজমের অংশ। ডার্ক ট্যুরিজম অন্য বিশ্বব্যাপী হটস্পট কোন কোন জায়গাগুলো, কি কি? অর্থাৎ ডার্ক ট্যুরিজমের জন্য বিশ্বব্যাপী হটস্পট কোন জায়গাগুলো, কি কি? মানুষ বেশ কিছু ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে যান, যার সঙ্গে সুখের স্মৃতির থেকে ভয়াবহ স্মৃতি বেশি জড়িয়ে রয়েছে। যেমন আউশকুইটস থেকে চেরনোবিল, গেটিসবার্গ এবং যেখানে মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছিল। জানা যাচ্ছে এই ঘটনা কিন্তু নতুন নয়। ডার্ক ট্যুরিজমের প্রমাণ রয়েছে ওয়াটারলু যুদ্ধের সময় থেকে। সেই সময় অনেকেই গিয়েছিলেন যারা গাড়ি থেকে যুদ্ধটা দেখেছিলেন। শুধু তাই নয়, শুনলে অবাক হবেন, ফ্রান্সে জনতা প্রকাশ্যে চরম সাজাও দেখতে গিয়েছিল। ডার্ক ট্যুরিজম সম্পর্কে কৌতূহল বাড়ছে সাধারণের মধ্যে, আর এই সব জায়গায় পর্যটনের সংখ্যা বেড়েছে অনেক। রাজনৈতিক আবহাওয়া এবং যুদ্ধের কঠোর বাস্তবতা বোঝার জন্য পর্যটকেরা এই জায়গাগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছেন। 900 জনেরও বেশি আমেরিকানের ওপর জরিপ করা পাসপোর্ট ফটো অনলাইন দ্বারা প্রকাশিত একটা সমীক্ষা অনুসারে 82% মানুষ অন্তত একটা ডার্ক ট্যুরিজমের পর্যটন স্থান পরিদর্শন করেছেন। অনেকেই বলছেন যে তারা সক্রিয় বা প্রাক্তন যুদ্ধক্ষেত্র পরিদর্শন করতে পছন্দ করেন। তারা বলেছেন যে যুদ্ধ শেষ হবার পরেও তারা ইউক্রেন ভ্রমণ করতে চান। এমনকি ভারতেও মানুষ পোর্ট ব্লেয়ারের সেলুলার হাইল, উত্তরাখণ্ডের রূপকুণ্ড হ্রদ বা জয়সালমীরের কুলধারার মতো স্থানগুলোতে যেতে বেশি পছন্দ করেন। একসময় কালাপানি নামে পরিচিত সেলুলার জেলটাও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটা কারাগার ছিল। এটা এখন একটা জাতীয় জাদুঘর। ব্রিটিশ রাজ কর্তৃক সংগঠিত অনেক নিষ্ঠুরতা এখানকার বন্দীদের দ্বারা সহ্য করা হয়েছিল। এটি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিস্তম্ভ, তবে রাজত্বের সবথেকে ভয়াবহ দিকের একটা স্থান। সেখানেই প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় জমান। উত্তরাখণ্ডের রূপকুণ্ড হ্রদে অনেক মানুষের কঙ্কাল দেহাবশেষ রয়েছে। দেহাবশেষের উৎপত্তিস্থল রহস্যে ভরা। রাজস্থানের জয়সালমীরের কুলধারা গ্রাম একটা ঐতিহাসিক স্থান। কিংবদন্তি অনুসারে গ্রামের সমস্ত মানুষ এক রাতেই উধাও হয়ে গিয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল যখন এই অঞ্চলে দুষ্টু প্রধানমন্ত্রী সেলিম সিং গ্রামের প্রধানের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি তার সম্মতি ছাড়াই সেটা করবেন। সেই জায়গাও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ছক ভেঙে ইতিহাসের এইসব অন্ধকার স্থান এখনকার পর্যটকদের মনে আলাদা জায়গা করে নিচ্ছে। ইংল্যান্ডের সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ডার্ক ট্যুরিজম রিসার্চের নির্বাহী পরিচালক ফিলিপ স্টোন ওয়াশিংটন জানান, আমি মনে করি রাজনৈতিক বা সাংস্কৃতিক কারণে আমরা মৃত্যুর দিকগুলো এবং মৃত্যু দুর্যোগের দিকগুলো স্মরণ করা পর্যটকেরা ভিড় করছেন। এক ধরনের স্মৃতি উন্মাদনা চলছে। আপনি এটাকে অন্ধকার পর্যটনের বৃদ্ধি বলতে পারেন। তিনি আরও বলেন, আমি মনে করি যখন আমরা এই জায়গাগুলোতে যাই তখন আমরা অপরিচিতদের দেখি না, বরং প্রায়শই নিজেদের দেখি এবং সম্ভবত সেই পরিস্থিতিতে আমরা কি করতে পারি তাও দেখি।
বিশেষজ্ঞরা আরও বলছেন যে মানুষ ভবিষ্যতের বিষয়ে আরও সচেতন হয়ে উঠবে। অন্ধকার পর্যটনের অন্ধকার দিক এবং অন্ধকার পর্যটনেরও অন্ধকার দিক আছে। 2015 সালে ওহিওর 21 বছর বয়সী এক ছাত্র অটো ওয়ার্মবিয়ার ইয়াং পাইওনিয়ার ট্যুরসের সাথে ভ্রমণ করেছিলেন, যা সিরিয়া, উত্তর কোরিয়া, চীন এবং ইরাক সামরিক শাসন এবং যুদ্ধক্ষেত্রের সাথে সম্পর্কিত স্থানগুলিতে ভ্রমণের লোকেদের সহায়তা করে। তার বিরুদ্ধে একটা হোটেলের দেওয়াল থেকে একটা পোস্টার চুরি করার অভিযোগ আনা হয়েছিল। তাকে 17 মাস আটকে রাখা হয়েছিল এবং অবশেষে যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন তিনি কোমায় ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার 6 দিন পর তিনি মারা যান। তার পরিবার জানিয়েছে যে তাকে নির্যাতন করা হয়েছিল। তারপরও ডার্ক ট্যুরিজমের ওপর পর্যটকদের আগ্রহ একটুও কমেনি। তারা সেখানে যাবার জন্য কৌতূহলী, আগ্রহী এবং উত্তেজিত। এখন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের সংখ্যা অনেকটাই বেশি। ছোট্ট ছুটি পেলে মনে হয় ঘুরে আসি। তবে এই যে একটু অন্য ধরনের ট্যুরিজমের কথা বললাম, কি শুনে অবাক হলেন তো? এটাই হচ্ছে ডার্ক ট্যুরিজম। আপনাদের সেই ডার্ক ট্যুরিজমের কথাই তুলে ধরলাম। আজকালকার দিনে নতুন জেনারেশন গভীর এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা চায়। শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এমন জায়গা নয়, বরং ইতিহাসের বাস্তবতা তুলে ধরে এমন জায়গা অনেক বেশি পছন্দ করেন। সে যাই হোক, ভুতুরে জায়গা বা প্রাকৃতিক জায়গা বা মানুষের তৈরি কোনো ঘটনা পর্যটকদের বেশি আকর্ষণ করে। কিছুদিন আগেই দেখা যায় কেরালা পুলিশ এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, যেখানে লেখা, ট্র্যাজেডি কবলিত স্থানে ঘুরে দেখার জন্য যাবেন না, এটা উদ্ধার কাজকে প্রভাবিত করবে। সাহায্যের জন্য অনুগ্রহ করে 112 এই নাম্বারে কল করুন। সাম্প্রতিক সময়ে কেরালার মানুষ ট্র্যাজেডি এবং অপরাধের দৃশ্য প্রত্যক্ষ করার জন্য সেখানে যাচ্ছেন। মেঘ ভাঙনের ফলে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, ঘরবাড়ি ভেসে গেছে, আটকে পড়া মানুষজনেরও মৃত্যু হয়েছে। প্রথম ভূমিধসটা মেপ্পানি, মুন্ডাকাই টাউন এবং চূড়ালমালায় আঘাত এনেছে। মুন্ডাকাইয়ের আত্মামালায় প্রবেশের জন্য ব্যবহৃত একটা সেতুও ভেঙে পড়েছে। প্রায় 150 জন প্রাণ হারিয়েছেন। সেই রকমই জায়গা এখন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই জায়গা দেখতে ভিড় জমাচ্ছে আমজনতা। এটাও ডার্ক ট্যুরিজমের অংশ। ডার্ক ট্যুরিজমের জন্য বিশ্বব্যাপী হটস্পট কোন জায়গাগুলো? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।